আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জাহান নিশাতমণি। নীলফামারীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি ছিল চরমে। মাত্র এক সপ্তাহ আগেও দিনভর লাইনে দাঁড়িয়ে থাকতে হতো যানবাহন আরোহীদের। তবে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় জেলায় চালু হয়েছে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম। এর ফলে ফিলিং স্টেশনগুলোতে এখন আর নেই সেই দীর্ঘ লাইন কিংবা ভিড়। এ পরিবর্তনের বাস্তব চিত্র জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি নীলফামারীতে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। রাজু, জানাবেন জেলা জুড়ে জ্বালানি তেল সংগ্রহের বর্তমান পরিস্থিতি কেমন? ফিলিং স্টেশনগুলোতে কি এখনো কোনো ভোগান্তি আছে, নাকি ফুয়েল কার্ড ব্যবস্থায় স্বস্তি ফিরেছে যানবাহন চালকদের? নিশাত, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে নীলফামারী জেলায় আপনি জানেন যে ঠিক এই মুহূর্তে ফুয়েল কার্ড ব্যতীত যে জ্বালানি তেল সংগ্রহ ঠিক সেটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং নীলফামারী জেলার প্রতিটি ফিলিং স্টেশন জুড়ে ঠিক ফুয়েল কার্ডের মাধ্যমে যে জ্বালানি তেল সরবরাহ করার যে চিত্র ঠিক সেটি এই মুহূর্তে জেলায় প্রভাবমান রয়েছে। যে ফুয়েল কার্ড, সেই ফুয়েল কার্ড ব্যবহার করার মাধ্যমে এখানকার জেলার যে বিভিন্ন যানবাহন আরোহী যারা রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, তারা ঠিক ফুয়েল কার্ড দিয়ে তারা পাম্পে আছেন এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে সেই ফুয়েল কার্ড দেখিয়ে নির্ধারিত যে ঘর রয়েছে সেই ঘরের মাধ্যমে সেখানে নির্ধারিত তেলের পরিমাণ লিখে তারা এই তেল সংগ্রহ করছেন। এবং আমরা ঠিক নিশ্চয় সকালবেলা থেকে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেছি এবং যেমনটি দেখেছি ঠিক এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণে তেলের সরবরাহ রয়েছে এবং ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এই তেল দেওয়ার দায়িত্ব পালন করতেছেন, তারাও ঠিক এই মুহূর্তে তেল পাম্পে অবস্থান করতেছেন। কিন্তু নিশ্চয় তেল পাম্পে তেল নিতে আসা যে যানবাহন আরোহী তাদের দেখা মিলছে না এই মুহূর্তে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নিশ্চয় যেমনটি দেখেছি 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর এক একটি করে গাড়ি আসছে এবং তারা খুব সুন্দর পরিবেশে এসে ফুয়েল কার্ড দিয়ে তাদের যে জ্বালানি তেল সংগ্রহ, সেই জ্বালানি তেল তারা সংগ্রহ করছেন। এবং সব মিলে নিশ্চয় আরেকটি বিষয় যদি বলছে, ঠিক এই মুহূর্তে নীলফামারী জেলায় ফুয়েল কার্ড ব্যতীত তেল সংগ্রহ করা হচ্ছে না এবং খুব সুন্দর পরিবেশে কোনো রকমের ঝামেলা ছাড়াই এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না, সব মিলে সুন্দর পরিবেশে এখানে এসে যানবাহন আরোহী যারা রয়েছেন তারা ঠিক এই তেল সংগ্রহ করছেন। নিশ্চিত আমরা একটু কথা বলতে চাই এখানকার যে পাম্পের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, একটু তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। ঠিক একটু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে পাম্পে আপনারা যে তেল দিচ্ছেন, সেই তেল দেওয়াকে কেন্দ্র করে আপনারা কিভাবে এই তেল দিচ্ছেন একটু জানাবেন আমাদেরকে। আমরা ফুয়েল কার্ড ছাড়া তেল দিচ্ছি না। এতে করে কি পাম্পে যে গততে যে আমরা দেখেছি, পিছনে যদি একটু ফিরে যাই, এক সপ্তাহ পূর্বে এখানে যে লাইন ছিল, এখন কি সেরকম কোনো লাইন কিংবা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কিনা? না না, দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। কেউ কার্ডটা লাগালে কি একটা 2-4 মিনিট লাগে, এইটাই নিশ্চিত আপনি ঠিক যেমনটি শুনছিলেন, আমরা কথা বলছিলাম এখানকার একজন যানবাহন আর এখানকার যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলছিলাম। ঠিক তিনি যেমনটি বলছেন যে গততে যে দীর্ঘ সময় অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর ঘনিয়ে আসছে এবং অপেক্ষা ছাড়াই সাধারণ ভুক্তভোগী মানুষ যারা রয়েছে, যানবাহন আরোহী যারা রয়েছেন, তারা আসছেন এবং এখানে এসে তেল সংগ্রহ করছেন। আমরা একজন মোটরসাইকেল আরোহী এখানে এই মুহূর্তে রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন ঠিক এই মুহূর্তে তেল সংগ্রহ করতে গিয়ে আপনাদেরকে কোন প্রসেস অর্থাৎ কোন ফর্মালিটি মেনটেন করতে হচ্ছে? আমাদের ফুয়েল কার্ড এখন করতে হচ্ছে, কোনো এখন ঝামেলা নাই, এখন ভালোই আছে। আমাদের যেটা চাহিদা ওইটাই এখন হচ্ছে। নিশ্চিত আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজন যানবাহন আরোহীর সাথে। তিনি মোটরসাইকেল যোগে ঠিক এই মুহূর্তে ফিলিং স্টেশনে এসেছেন এবং এখানে এসে তিনি তেল সংগ্রহ করেছেন এবং তিনি আমাদের ঠিক যেমনটি জানিয়েছেন যে গততে এই তেল সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময়ের অপেক্ষা এবং লাইনে থাকতে হলেও ঠিক এই মুহূর্তে কোনো রকমের লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং সুন্দর পরিবেশে এসে অল্প সময়ের মধ্যে ফুয়েল কার্ড ব্যবহার করার মাধ্যমে তারা তেল সংগ্রহ করছে। নিশ্চিত এই ছিল আমার কাছ থেকে নীলফামারী জেলার জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে আমার কাছ থেকে সর্বশেষ খবর।